রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মুরুর দোলাল মোদের হেলালা রহিল না মরুর দোলাল মোদের হিলালা রহিল না। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন, আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন। এ গর্ভে রেখে মারা গেলেন, এ গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না। মরুর দোলাল মোদের হেলালা রইল না, মরুর দোলাল মোদের হেলালা রইল না। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন, কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন, মাতা রইল না। মরুর দোলাল মোদের হেলালা রইল না, মরুর দোলাল মোদের হেলালা রইল না। খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন, খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন, আমার সঙ্গী হইলে পারে, আমার সঙ্গী হইলে পারে, দুঃখ রবে না। মরুর দোলাল মোদের হেলালা রইল না, মরুর দোলাল মোদের হেলালা রইল না। ইয়া রব্বানা মরুর দোলাল মোদের হেলালা রইল না। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কিরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে আরও রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই ভক্তি সহকারে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ইহজগত ও পরজগতের নেতা মরুর দুলাল সরওয়ারে কায়নাত, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। একবার জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আপনারা সকলেই জানেন আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে পুরা বাগান, এই মসজিদের উন্নতি কল্পে আজকের এই সভা। আর সন্ধ্যা থেকেই শুনে আসছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরো একটা হাদিস আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন, আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আরো একটা হাদিস আছে, মৃত্যু ব্যক্তির জন্য ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। এটা মুসলিম শরীফের হাদিস। আরো একটা হাদিস আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন, আল মাইয়াতু ফিল কবরি কাল গারিকা ফিল বাহরে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে এই মসজিদের উন্নতি কল্পে জালসা সন্ধ্যে থেকে মন মতো কালেকশন হয়নি। আমি মাগরিবের পরে পরে এখানে ঢুকেছি। আমার আইডিয়া ছিল 8টাতে মনে হয় আমার টাইমটা আসবে, তো এই করতে করতে 10:30 বেজেই গেল। তো যাক, একটু মন মতো আদায়, মন মতো কালেকশন, মোটা অঙ্কের দান আপনারা ভক্তি সহকারে মসজিদের জন্য দিবেন। কেউ দিবেন 1000, কেউ দিবেন 5000, কেউ দিবেন 10,000, কেউ দিবেন 1 ব্যাগ সিমেন্ট, কেউ দিবেন 5 ব্যাগ সিমেন্ট, কেউ দিবেন 10 ব্যাগ সিমেন্ট, কেউ দিবেন 1 ট্রলি বালু, কেউ দিবেন 1 ট্রলি পাথর, কেউ দিবেন 1 কুইন্টাল রড। আর যদি মনে করেন আমি মোটা অঙ্কের দান দেব, অন্য এলাকাতে যেমন আমরা করছি, কোন জায়গাতে 1 লাখ একজনাতেই দিয়ে দিচ্ছে,
50,000 একজনাতেই দিয়ে দিচ্ছে। কারণ অনেকেই জান্নাতের পাগল আছে। আমাদের এই জগৎটা আসল জগৎ নয়, আমাদের আসল জগৎ হলো পরজগৎ। ইহকালটা আমাদের আসল নয়, আমাদের আসল হলো পরকাল। ওই কালটা যেটা বহু লম্বা, এই লম্বা কালটাই হলো আমাদের আসল। অতএব সেই কালের জন্য আখেরাত যাকে বলা হয়, ওর ব্যাংক ব্যালেন্স মোটা অঙ্কের করে করতে হবে। যেমন আপনারা এই দুনিয়াতে পরিশ্রম করছেন, বড় মেহনত করছেন, কেউ সকাল ভোর 4টার সময় বেরিয়ে চলে যাচ্ছে, আবার দেখা গেল সন্ধ্যা 4টার সময় ফিরে আসছে, সারা দিন পরিশ্রম করছে। অনেক লোক দিল্লি, বোম্বে, চেন্নাই, হরিয়ানা, বেঙ্গালুরু চলে গিয়ে তারা ওভার টাইম কাজ করছে, লাগছে এদিকে সকাল ভোর 4টায়, আবার ছাড়ছে হয়তো সন্ধ্যা 6টায়। ডবল ইনকাম করার জন্য, ডবল পয়সা ইনকাম করার জন্য বহু দূর দূর মানুষ সফর করছে। তারপরে দেখা গেল বাড়ি ছিল না, সুন্দর একটা বাড়ি দোতলা তৈরি করলো, গাড়ি ছিল না 4 চাকা একটা গাড়ি সুন্দর করে তৈরি করলো, ব্যাংক ব্যালেন্স ছিল না 2-5 লাখ টাকা ব্যাংক ব্যালেন্সও হলো, আবার ফের দেখা গেল জমি জিরা ছিল না 2-5 বিঘা জমিও হলো। তো বলেন কেমন করে হলো? রাত দিন পরিশ্রম করার পরে এই জিনিসটা হলো। তো এই জগতে যদি আপনি সামান্য কয়েকদিনের জন্য এত পরিশ্রম মেহনত করে এত জিনিসের দরকার হয়, যেখানকার আজীবন থাকবেন, যার জীবনের কোনো হিসাব নাই, যে কালের কোনো হিসাব নাই, যে সময়ের কোনো হিসাব নাই, একটু ইঙ্গিত যদি আপনাদের দেওয়া হয় তাহলে বুঝতে পারবেন। বলেন মানুষ দুনিয়াতে আমরা কতদিন বাঁচি? কেউ মায়ের গর্ভে থেকে চলে যায়, কেউ 10 বছর, কেউ 20 বছর সময় পায়, কেউ 50 বছর, কেউ 60 বছর। যারা ভাগ্যবান হয় তারা 70, 80, 90ও পেয়ে যায়, কেউ আবার 100 বছরও পেয়ে যায়। বলেন মনে করেন আপনার বয়স হলো 100 বছর, কিন্তু আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের বয়স হলো 60 সানাতান, আমার উম্মতের বয়স হলো 60 বছর। তাহলে এভারেজে আমাদের বয়স হলো 60 বছর। 60 বছর যার পার হয়ে চলে গেছে, এখন আপনি সুস্থ আছেন, এখন আপনি বাইসাইকেল চালান, এখন আপনি মোটর সাইকেল চালান, এখনো মাঠে ঘাটে আপনি কাজ করেন, আপনার মনে হচ্ছে আমি অনেক দিন বাঁচবো। ইসলাম দরদি ভাইয়ের আমার, পিস্টন যদি হালকা হয়ে যায় কখন গাড়ি থেমে যাবে, তেল যদি কমে যায়, তেল ফুরিয়ে গেলে গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, আপনার বাতি নিভিয়ে যাবে, চেরাগের তেল না থাকলে চেরাগ জ্বলবে না, হঠাৎ করে কখন বন্ধ হয়ে যাবে আপনি আদৌ বুঝতে পারবেন না। সেই জন্য 60 বছর যদি পেরিয়ে যায় আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, সবসময় রেডি থাকতে হবে। এতদিন যা করেছেন আর ওই কাজগুলো করবেন না। এতদিন বড় অন্যায় কাজ করেছেন, এতদিন মনকে বুঝাতে পারেননি, এতদিন পর্যন্ত সত্য কথা বলতে পারেননি, এতদিন পর্যন্ত সৎ পথে চলতে পারেননি। এবার আপনি সাবধান হয়ে যান, এবার রেডি হয়ে যান, এবার মসজিদের দিকে রাস্তা নেন, মাদ্রাসার দিকে রাস্তা নেন, আলিম ওলামাদের সঙ্গে লিংক রাখেন, নামাজি দিনদার যারা তাদের সঙ্গে উঠা বসা করেন, মসজিদের সঙ্গে লাউ লাগান, মাদ্রাসার সঙ্গে লাউ লাগান, 5 ওয়াক্ত নামাজি হইয়া যান। পবিত্র রমজান মাহিনা এলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য ভরা একটি মাস সিয়াম পালন করেন। মসজিদ নির্মাণের জন্য 10,000, 20,000, 50,000 টাকা যেটা আপনার দরকার হবে, মন বলবে আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স কইরালেন। বন্ধুরে এটাই পেয়ে যাবেন যেটা এখানে দান করবেন। ওহা কুছ নেই হ্যায়, ওইখানে কিন্তু কিছু নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এখানে যেমন পরিশ্রম করে তৈরি হলেন, যখন দেখলেন আপনার জমা হয়ে গেল, এবার আনন্দ করে খান, এবার ফুর্তি করে খান, আর ফুলাবেন না। যদি আপনার ভালো মেহনত করে 18 বছর পড়ে আপনি এমএ পাস করে যদি একটা চাকরি পেয়ে যান, 50,000 টাকা বেতন, ডেলি যদি ইলিশ মাছ খান, 1700 টাকা কিলো ইলিশ মাছ ডেলি খেলেও টাকা ফুরাবে না, 700 টাকা কেজি খাসির মাংস খেলেও আপনার পয়সা ফুরাবে না। কিন্তু প্রথম জীবনে যদি হালকাতেই যদি শেষ করে দেন না, আর আশা পূরণ হইবে না। তাই ওই রকমই আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স করে দিলেন, এটাই পাবেন যেটা ওইখানে পাঠাবেন। সাদকাতুল জারিয়া, হ্যাঁ, এমন এমন নেকি করেন যেগুলো আপনার মৃত্যুর পরেও আপনার ঝর্ণার পানির মতো, হাউজে কাউসারের পানির মতো আপনার যেটা কবরে পৌঁছাতে থাকবে, এইরকম দানগুলো করেন। ওগুলাই হলো মসজিদের দান, ওগুলাই হলো মাদ্রাসার দান, ওগুলাই হলো ফি সাবিলিল্লাহ। এখানে সেখানে দান করলে হবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন ওই ব্যক্তিদের উদাহরণ যারা দান করে। কিন্তু দান অনেক রকমের আছে। পঞ্চরস গান নিয়ে আসলেন, 10,000 টাকা চাঁদা ধরলো, আপনি 10,000 টাকা দিয়ে দিলেন। সিনেমা নিয়ে আসা হলো, আপনাকে 20,000 টাকা চাঁদা ধরা হলো, দিয়ে দিলেন। দেখা গেল সার্কাসে নিয়ে আসা হলো,
হলো, 10,000 টাকা চাঁদা ধরা হলো, আপনি দিয়ে দিলেন, এই দান কিন্তু দান নয়। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই একটা মিসাল উদাহরণের বর্ণনা দিতে গিয়ে তিনি খাস করে দিয়েছেন ফি সাবিলিল্লাহ। ওই দানটা কিন্তু ফি সাবিলিল্লাহ হওয়া চাই। যে দান করা হলো ওটা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হওয়া চাই। আল্লাহর রাস্তায় কোনগুলো? মাদ্রাসা হলো ফি সাবিলিল্লাহ, মসজিদ হলো ফি সাবিলিল্লাহ, ফকির মিসকিন গুলো ফি সাবিলিল্লাহ। আলেম ওলামাদের মধ্যে যারা গরিব শ্রেণীর মাওলানা, গরিব শ্রেণীর আলেম যারা, তারা ফি সাবিলিল্লাহ। তালিবুল ইলম যারা, তারা হলো ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বর্ণনা দিয়েছেন মান খারাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ইসলাম ধর্মের শিক্ষা করার জন্য, কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য, হাদিসের বাণী শেখার জন্য, আল্লাহ রাসূলের বাণী শেখার জন্য বাড়ি থেকে যারা বেরিয়ে চলে গেল ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এরা হলো আল্লাহর রাস্তায়। গরিব শ্রেণীর মাওলানা, গরিব শ্রেণীর আলেম, গরিব শ্রেণীর তালিবুল ইলম, এদেরকে আপনি ভক্তি সহকারে দেন, টাকা পয়সা জমা দেন, জোড়া দেন, তাদের লেখাপড়ার জন্য কিতাব পুস্তক বইপত্রের ব্যবস্থা করে দেন, এবং তাদের জীবিকা নির্বাহের জন্য যেটা দরকার হয় আপনি আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ বললেন এটা হলো ফি সাবিলিল্লাহ, এরই নাম হলো ফি সাবিলিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এখানে সেখানে টাকা দিলে কবুল হবে না, ওগুলো ফি সাবিলিল্লাহ নয়। আল্লাহর রাস্তায় দান করতে হবে, ওগুলো হলো ফি সাবিলিল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে একটু আগেই তো শুনলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওই চেরাগে তেল জ্বলতেছিল, কিন্তু ওই সময়তে দপ্তরে কোনো কাজ ছিল না, সরকারি কোনো কাজ ছিল না। তিনি সরকারি দপ্তরে কাজ করতেন, সেই জন্য চিরাগ জ্বালিয়ে, আলো জ্বালিয়ে, ডিবি জ্বালিয়ে তিনি কাজ করতেন। কিন্তু সেই সময়তে সরকারি দপ্তরে কোনো কাজ ছিল না, তবুও কিন্তু চিরাগ জ্বলতেছিল। তাই তিনি যখন বাড়িতে প্রবেশ করলেন, তার স্ত্রীকে বললেন উথুলি সিরাজ, চিরাগটা নিভিয়ে দাও। ওনার স্ত্রী বলছে লিমাজা, কিসের কারণে? বলে এখন তো দপ্তরের কাজ নাই, উথুলি সিরাজ। কিন্তু ওই ভিখারি অন্য আগে পিছে ভাবতে পারেনি, উথুলি সিরাজ যে বলেছে এটাই ওর কানে গিয়েছে। জিজ্ঞাসা করলো কেন? না তো কেরোসিনের তেল পুড়ছে, ওই জন্য ওর ধারণা হয়ে গেল। এত বড় বখিল যে উথুলি সিরাজ বলে চিরাগে তেল পুড়ে গেল, চিরাগটা বন্ধ করো, চিরাগটা নিভিয়ে দাও। তাই উনি বলছেন এই উথুলি সিরাজ যদি বলে তাহলে উনি আমাকে কি দিবে? এ হামকো কে আদেগা, আমাকে আর কি দিবে? আমার তো অনেক পয়সার দরকার, আমার মোটা অঙ্কের কিছু পয়সার দরকার। এই জন্যই তিনি মনে মনে ভেবেছিলেন এ বখিল আমাকে কি দিবে। কিন্তু দিয়েছিলেন কত জানেন? হ্যাঁ, 40 দিরহাম। ওই ভিখারিকে দান করা হয়েছিল 40 দিনার। দিনার মানে হলো সোনার টাকা, দিরহাম মানে হলো চাঁদির টাকা, আর দিনারকে বলা হয় সোনার টাকা, স্বর্ণ মুদ্রা। যার এখনকার যুগে এক ভরি সোনার দাম, আপনি কালকে পশুকার বাজার জানেন? হ্যাঁ, 57,000 টাকা ভরি, 57,000। একটা সোনার টাকার দাম 57,000। সেই স্বর্ণ মুদ্রাগুলো 40টা স্বর্ণ মুদ্রা তো খেদামা হয়ে গেছিল। ভিখারি মনে মনে ভেবেছিল না এত টাকা ভুল করে দিয়ে ফেলেছে, এত টাকা তো আমারে কোনোদিন দেয়নি। ভিখারি ফিরে এসেছিল রাস্তা থেকে, আবার তিনাকে দিয়ে দিয়েছিলেন এই যে আপনার পয়সা, আপনি ভুল করে আমাকে এত টাকা দিয়েছেন, এতে আছে 40টা স্বর্ণ মুদ্রা। বলে ভুল করি না, আমি ভুল করি নাই, এটা আমি আখিরাতের ব্যাংক ব্যালেন্সের জন্য তোমাদের দান করেছি। এটা আমি আখিরাতের ব্যাংক ব্যালেন্স করলাম, এটা আখিরাতের আমি জমা করলাম। নারে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিয়াম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, এই দুনিয়াতে তোমাদের আমি পাঠিয়েছি, এই দুনিয়াটা হলো ভবের বাজার। এই ভবের বাজারে তোমাদের সওদা করার জন্য পাঠিয়েছি। এখানে সওদা হবে নেকি বদির বাজার। আমরা দুনিয়াতে বাজার করি, আমরা মালমাতার বাজার করি, কিন্তু আখিরাতের বাজার, ওখানে কিন্তু কোনো জিনিসের বাজার নয়। আখিরাতে জামা কাপড়ের বাজার নয়, ওখানে জুতোর দোকানের বাজার নয়, ওইখানে করে খাবার দাবারের বাজার নয়, ওইখানে বাজার হলো নেকি বদির বাজার। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে তোমাদের পাঠালাম, দুনিয়াটা হলো ব্যবসার জায়গা। তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলবো না আলা তিজারাতিন, এমন একটি ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলিয়াম, যেই ব্যবসা করলে জাহান্নামের দর্দনাক আযাব হতে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে, জাহান্নামের কঠিন শাস্তি হতে তোমরা বেঁচে যাবে। এই ধরনের একটা ব্যবসার কথা বলবো না? আল্লাহ বা নিজেই বলছেন নিশ্চয়ই বলবো, আমি সেই ব্যবসার কথা বলবো। সেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলিয়াম, জাহান্নামের কঠোর শাস্তি থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। সেই ব্যবসা হলো
তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আবার দেখেন আল্লাহ শর্ত লাগালেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, তোমাদের মাল দিয়ে এবং তোমাদের জান দিয়ে। এমনি অনার্থক মারামারি করে যদি মার্ডার হইয়া যায় তাকে জিহাদ বলা যাবে না। ঝগড়া ফাসাদ করতে গিয়ে কোপাকুপি করে যদি কেউ মরে যায় তাহলে শহীদ বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সেটা আল্লাহর রাস্তায় হওয়া চাই। যেই টাকা পয়সা ধন দৌলত তোমরা দান করবে এটা ফি সাবিলিল্লাহ হওয়া চাই। সেটাই হলো মসজিদের দান, সেটাই হলো মাদ্রাসার দান, এটাই হলো আলেম ওলামাদের দান, এটাই হলো তালিব ইলমদের দান। হাদিস কোরআন যারা চর্চা করে, হাদিস কোরআনের বাণী যারা পড়ে এবং লোককে শেখায় এবং লিখে শিখে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন এরাই হলো ফি সাবিলিল্লাহ। তাই আজকে বিশাল সুযোগ, ভাগ্যবান আপনারা যে আজকের এই প্যান্ডেলের তলাতে আপনারা বসে আছেন। ভাগ্যবতী মহিলা মা খালারা যারা এই প্যান্ডেলের তলাতে এখনো বসে আছে। আমি সন্ধ্যাবেলাতে যখন ঢুকলাম, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে ঠেলে যাওয়া যায় না। যেমনি মেয়ে ছেলের ভিড় তেমনি হলো পুরুষদের ভিড়। গেল কোথায় লোকগুলো? মেয়েগুলো গেল কোথায়? না, ওরা ওয়াজ শুনতে আসেনি, ওরা জালসা শুনতে আসেনি, ওরা মসজিদে দান করবো বলে আসেনি। ওরা এসেছিল চানাচুর খাওয়ার জন্য, ওরা এসেছিল পাঁপড় খাওয়ার জন্য, ওরা এসেছিল 1 কেজি 8 কেজি জিলাপি নিয়ে যাওয়ার জন্য, ওরা এসেছিল বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মেয়েরা এসেছিল কিছু ওড়না কেনার জন্য, আর কিছু কিছু নতুন নতুন জামাই বাবুরা ওরা এসেছিল 2টো মিষ্টি জিলাপি নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকবো, এই জন্যই এসেছিল। টাইমটা শেষ হয়ে গেছে, তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাদের জিলাপি ঝুরি নেওয়া হয়ে গেছে, তারা চলে গেছে। এখন এই প্যান্ডেলের তলায় কারা বসে রয়েছে? আল্লাহর বান্দা যারা, আল্লাহ ভীরু যারা, দিনদার যারা, পরহেজগার যারা, জান্নাতি লোক যারা, তারা বসে আছে। 2000-এর বন্যা এসেছিল, আপনারা শুনেছিলেন 15টা ডিস্ট্রিক্ট বন্যাতে আক্রান্ত হইয়াছিল। তার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত বীরভূম আর মুর্শিদাবাদ আর নদিয়া, এই 3টা জেলা খুব কঠিন ক্ষতিগ্রস্তে পড়েছিল। আমরাও খুব ক্ষতিগ্রস্তে পড়েছিলাম। আমি দোতলার উপরে 15 দিন ছিলাম। খেয়েছিলাম কাঁচা কাঁচা পিপিয়ে, খেয়েছিলাম কাঁচা কাঁচা বেগুন, আর খেয়েছিলাম কাঁচা কাঁচা কুমড়ো। ইসলাম দরদি ভাইরা আমারা, খাবার তৈরি করার সময় ছিল না, খাবারও ছিল না। এই আযাব চলে গেছে 15 দিন। উত্তর হইতে আসে পানি, দক্ষিণেতে যাই, উত্তর হইতে আসে পানি, এই দক্ষিণেতে যাই। বলো ভাই এত পানি যাই রে কোথায়? যত নদীগুলো বয়ে যায় উত্তর দিক থেকে দক্ষিণে বয়ে চলে যায়। গঙ্গা নদী, ভাগীরথী উত্তর থেকে দক্ষিণে যায়, পদ্মা নদী উত্তর থেকে দক্ষিণে যায়। আপনার আরো আরো বড় বড় নদীগুলো আছে, সব দেখবেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে যায়। কিসের জন্য বয়ে যায়? বিজ্ঞানের ছাত্র আপনারা, আপনারা শুনেছেন, আপনারা পড়েছেন, পৃথিবীটা হলো গোল, পৃথিবীটা হলো ডিমের মতো। অতএব এই উত্তর সাইডটা হলো উঁচু, দক্ষিণ সাইডটা হলো নিচু। সেই জন্য যত পানিগুলো উত্তর দিক থেকে বয়ে গিয়ে দক্ষিণে জমা হয়, বড় বড় সাগর মহাসাগর সেগুলো দক্ষিণে রয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, বড় বড় সমুদ্রগুলো দক্ষিণ দিকে রয়েছে। তাহলে একটু ভাবেন, এত পানি আইলো, এত পানি আইলো, এই পানি কোন জায়গায় গিয়ে দাঁড়ালো? কোন জায়গায় দাঁড়ালো? এত পানি দিয়ে পদ্মা দিয়ে বহিল, আপনাদের ভাগীরথী দিয়ে বহিল। 2000-এর বন্যাতে মুসঞ্জোর পাহাড়, আপনারা এলাকার মানুষ গিয়েছেন নিশ্চয়ই। মুসঞ্জোর একটা দেখার মতো জায়গা। আমি মুসঞ্জোরের উপর দিয়ে জালসা করতে গেছি। তো মুসঞ্জোর পাহাড়ের বাঁধপুল, সেই ব্রিটিশ পিরিয়ডের বাঁধপুল ভেঙে যায়। মুসঞ্জোর পাহাড়ের বাঁধপুল ভাঙলো, ছুটলো পানি, এসে পড়লো বীরভূমে ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদী টাপটুবে হয়ে গেল, ময়ূরাক্ষী নদীর বাঁধ ভাঙলো, পানি ছুটলো আমাদের গঙ্গা নদী, ভাগীরথী নদী। ভাগীরথী নদী ভর্তি হয়ে গেল ব্রিটিশ পিরিয়ডের বাঁধপুল আমাদের কালোখালী, ভগবানগোলা থানার অন্তর্গত কালোখালী, নাম শুনেছেন? কালোখালী ভেঙে গেল। আর কালোখালী সোজা করি এই পূর্ব দিকে 3 কিলোমিটারে আমার বাড়ি। একবারে বাড়ি সোজা হয়ে ভেঙেছিল, আল্লাহর হাজার শুকর, বাড়িটা শ্রুতে আমার চলে যায়নি। আমার মনে হচ্ছিল বাড়িটা গোটাই মনে হয় উঠিয়ে নিয়ে গিয়ে পুকুরে পড়ে যাবে, মানে পুকুরের পাড়ি আমার বাড়ি। হ্যাঁ, পুকুরের উত্তর সাইডে, দক্ষিণ সাইডে গ্রাম, আর আমার বাড়িটা একবারে দক্ষিণ সাইডে শেষ। আর পূর্ব দিকে আছে একটা 10 বিঘার পুকুর, আর পশ্চিম দিকে আছে আমার 5 বিঘা জমি, আর উত্তর দিকে আছে 14 বিঘার একটা গোরস্থান। আমার বাড়ির পরে আর কোনো বাড়ি নাই। তো ওই জায়গাটায় ভাবছিলাম যে গোটাই পুকুরেই মনে হয় বাড়িটা আমার চলে যাবে। কিন্তু আল্লাহর হাজার শুকুর, 250টা লোক আমার ছাদের ওপরে ছিল, 250।
ছাগল ছিল লোকের, লোকের গরু ও বাছুরগুলো ছিল, মেয়ে ছেলেরাও ছিল, সবাই ওই ছাদের উপরে আমরা ছিলাম। আর সবাই ভেবেছিলাম কিয়ামত চলে এলো। সেই দিন আর কারো মনের ভিড় ছিল না। আপোষের মধ্যে কত মানুষ গলায় গলায় মিলল, আর কতজন আস্তাগফিরুল্লাহ তওবা করলো, আর কতজন কান্না ক্ষমা চাইলো, ভাই ভুল করেছি ক্ষমা কইরা দাও। ছাদের উপরে আমার মনে হচ্ছিল মানুষগুলো সব ফেরেশতা হয়ে গেল, আবার ঘুরে ওই এখন আবার আগে যা ছিল ওই তাই। তো 2000-এর বন্যা এলো, বলেন এতে কি মানুষের কোনো উপকার হলো? কতজনার পাকা ধান ডুবে গেল, কতজনার বাড়ি ঘর ভেঙে চুরমার হলো, মাটির বাড়ি সব ধর করে ভেঙে সব শেষ হয়ে গেল। হাজার হাজার গরু ছাগল যেগুলো খুঁটেতে বাঁধা ছিল একটাও বেরিয়ে যেতে পারেনি, খুঁটেতেই সব মরে পড়েছিল। বড় বড় গাই 10 লিটার 15 লিটার দুধ দেওয়ালা গাভী খুঁটেতে বাঁধা ছিল, মোটা মোটা রসাই পালিয়ে যেতে পারেনি, পানিতেই ডুবে মরেছে। বলেন কত কষ্টতে মরেছে। অনেক ছোট ছোট বাচ্চাগুলো বিছানায় ঘুমিয়েছিল, বিছানাতেই থেকে গেছে, মা ধরতে পারেনি, মায়ের সামনে ভেসে চলে যায়। হাজার হাজার ছেলে মারা গেছে। পরে বালু টানার সময়, রাস্তা করার সময় অনেক বাচ্চা বেরিয়ে এসেছে, অনেক মানুষ বেরিয়ে এসেছে। সেই 2000-এর বন্যায় ইসলাম দরদি ভাইরা মারা থাকলে ওই পানিতে আমাদের ক্ষতি হইল, বন্যা চলে গেল। এবার খালে বিলে পুকুর পুষ্করণীতে পানি দাঁড়ালো, ওই পানিগুলো নে আবাদ হলো, গম হলো, ধান হলো, ফসল হলো, ইত্যাদি হলো। ইসলাম দরদি ভাইরা মারা এগুলা আমাদের উপকারে লাগলো। সন্ধ্যাবেলা দেখা যায় হাজার মানুষ রাস্তা রাস্তা ঘুরলো, ওগুলোনের আমাদের দরকার নাই, এইগুলোনের আমাদের দরকার, এই চামগুলোনের দরকার। যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা দিনদার হবে, যারা পরেজগার হবে, যারা মসজিদের দরদি হবে, যারা মসজিদের হিতাকাঙ্ক্ষী হবে, যারা মসজিদে দান করবে, 5000 করবে, 10,000 করবে, 20,000 করবে, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করবে, এগুলো আমাদের দরকার। ইসলাম দরদি ভাইরা মারা একদিন না একদিন মরনা হোগা। এসেছি আমরা দুনিয়ায়, দুনিয়া छोड़कर जाना होगा, एक दिन मरना होगा। তাহলে যদি মরতেই হয়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি তোমাদের মরতেই হয় মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো, কাফের হয়ে মরিও না, বেদুইন হয়ে মরিও না, আল্লাহর নাফরমান হয়ে মরো না, আল্লাহকে স্বীকার করে মরো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই কালেমার নাম হলো কালেমা মুজমাল, এই কালেমার নাম হলো কালেমা ঈমান। এই কালেমা ঈমান পাঠ করুন, এর উপরে আপনি ঈমান রাখুন, এরপরে আপনার বিশ্বাস রাখুন, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আল্লাহর নবী বর্ণনা দিলেন, তোমরা মুখে উচ্চারণ করো আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার সমূহের উপর আমরা ঈমান আনলাম, আমরা বিশ্বাস করিলাম, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহর কিতাবের প্রতি আমরা ঈমান আনলাম, আমরা বিশ্বাস করিলাম। আল্লাহর লক্ষ লক্ষ আল্লাহ যে দুনিয়াতে নবীগণ পাঠিয়েছেন, মানে পয়গম্বর পাঠিয়েছেন, রাসূলগণ প্রেরণ করেছেন, আমরা তাদের বিশ্বাস করিলাম, তাদের উপরে ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দের প্রতি আমরা বিশ্বাস করিলাম। যেটা আমার ঘটনা ঘটে এটা আল্লাহর তরফ থেকেই ঘটে, ভালো যেটা ঘটে আল্লাহর তরফ থেকে ঘটে, মন্দ যেটা ঘটে সেটা আল্লাহর তরফ থেকে ঘটে, এর উপরে আমি বিশ্বাস করিলাম। আপনার তাগড়া জোয়ান একটা ছেলে মারা গেল, আপনি মনে মনে ভাববেন মনে হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, তাই তো আমার উপরে নারাজ হয়ে গিয়ে আমার এই ছেলেটা মারা গেল। বাড়িতে একটা গাভী ছিল, 14 লিটার দুধ দিত, ধরপড় করে বা গাভী মারা গেল। আপনি মনে মনে ভাববেন বোধহয় আমার কোনো পাপের কারণে আমার এই গাভীটা মারা গেল। আপনার দুটো সন্তান, আপনি বড় মাওলানা, আপনি বড় আলেম, দেখা গেল দুটো মেয়ে, দুটোই বৌমা, আবার দেখা গেল একটা পুত্র, সেটা আবার ফির কানা। আপনি মনে মনে ভাববেন আমি কেসা মৌলানা, আমরা কেমন মৌলানা, আমার কি কোনো জায়গায় ভুল রয়েছে, আমার কোনো জায়গাতে কিছু ত্রুটি রয়েছে না? তো লোকেদের তাগড়া তাগড়া জোয়ান ছেলে, কোনো রকমের অসুখ নাই, বিসুখ নাই, কোনো রকমের রোগ নাই, বালাই নাই, আমার দুটো কন্যা, দুটোই বৌমা, আবার একটা পুত্র সন্তান, সেটাই দেখা গেল বন্ধ। ইসলাম দরদি ভাইরা আমার, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। দুনিয়াতে আল্লাহ 2 রকমের ইমতিহান, 2 রকমের পরীক্ষা পাঠিয়ে দেয়। যারা ইমানদার, আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা, তাদের এই দুনিয়াতে ইন্টারভিউ হয়ে যায়। আবার কোন সময় মানুষের কিছু পাপ বেশি হয়, অতিরিক্ত পাপ হইয়া গেলে আল্লাহ মানুষকে সাবধান করার জন্য বড় বড় রোগ তার বাড়িতে ঢুকিয়ে দেয়, বড় বড় অ্যাক্সিডেন্ট হইয়া যায়, লাখ লক্ষ লক্ষ টাকা তার বাড়ি থেকে মানে বেরিয়ে চলে যায়, অশান্তি হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দারে, ভাগ্যের ভালো মন্দের প্রতি তোমরা ঈমান আনো, বিশ্বাস রাখো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। আর কবর থেকে তোমাদের জিন্দাই জীবিত হয়ে আল্লাহর দরবারে
যেতে হবে। সারা জীবনের হিসাব নিকাশ, সারা জীবনের কর্মের হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। এটার প্রতি আপনাকে ঈমান আনতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলা যারা বিশ্বাস কইরা নিল তারা আমার খাস বান্দা, তারা এগুলো আমার জান্নাতি বান্দা, এরা এগুলো আল্লাহ ভীরু, এরা এগুলো আল্লাহওয়ালা। যারা রাত দিন পরিশ্রম করে মসজিদ নির্মাণ করলো, মসজিদের জন্য শ্রম দিল এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার জিকির আজকারে তারা পাগল হইয়া